প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিক রহমান। আলোচনা করছি অনার্স তৃতীয় বর্ষের বলবিদ্যা প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। একটি বস্তুকণা এ বিন্দুতে স্থির অবস্থা হতে ও এর সরলরেখা বরাবর যাত্রা শুরু করে। লক্ষ্য করো, এটা এখানে আছে কত বলতো? এখানে আছে ও বিন্দু আর এখানে আছে কত এ। এই স্থির অবস্থা আছে, ধরে এটা কত দূরত্ব কত বলতো? এই দূরত্ব থেকে স্থির অবস্থা আছে। স্থির অবস্থা হতে যাত্রা শুরু করে কণাটির ত্বরণ ও বিন্দুমুখী, তার মানে এটা ও এর দিকে আসে। বিন্দুমুখী ত্বরণ ও বিন্দুমুখী এবং উহার পরিমাণ ও বিন্দু হতে বস্তুটির দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা যদি এটা ধরি যে এটা এখানে পি বিন্দু এদিকে আসতেছে, এটা দূরত্ব কত বলতো? এটা কি পি বিন্দু হচ্ছে কি একটা পয়েন্ট, ইচ্ছা করলে এখানে হতে পারতো, এখানে হতে পারতো, এরকম পয়েন্ট। এটা ধরলাম কত? এটুকু দূরত্ব ধরলাম এক্স। তাহলে ত্বরণ হচ্ছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। এটা হচ্ছে নিয়ম ত্বরণের। ত্বরণ হবে এটা সমানুপাতিক দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে দূরত্বের বর্গ হচ্ছে কত বলতো? এক্স স্কোয়ার, তার ব্যস্তানুপাতিক হচ্ছে 1/x স্কোয়ার। তাহলে লিখতে পারি ডি স্কোয়ার এক্স বাই ডি স্কোয়ার ইজ প্রপোর্শনাল 1/x স্কোয়ার। বস্তুটির গতি এবং দোলনকাল নির্ণয় করো। প্রশ্ন আবার বলছি, একটি বস্তুকণা এ বিন্দুতে স্থির অবস্থা হতে ও এ সরলরেখা ও এ সরলরেখা বরাবর যাত্রা শুরু করে। তো মূলত এইদিকেই হবে কণাটি, যদিও এটা বলছে ও এ, কিন্তু এটা আসলে মূলত এ ওর দিকে হবে যাত্রা শুরু করে। কণাটির ত্বরণ ও বিন্দুমুখী, তার মানে ও বিন্দুর দিকে যেহেতু আসতেছে, তাহলে এর থেকে এই দিকে আসতেছে এবং উহার পরিমাণ ও বিন্দু হতে বস্তুটির দূরত্বের, এই দূরত্ব কত বলতো? এক্স। দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাহলে বর্গ করলে কত? এক্স স্কোয়ার, তাহলে ব্যস্তানুপাতিক 1/x স্কোয়ার। ব্যস্তানুপাতিক কত? ডি স্কোয়ার এক্স বাই ত্বরণ মানে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। এরকম বস্তুটির গুরুত্ব এবং দোলন গতি নির্ণয় করা। তাহলে দেখো, এটা চিত্র, এটা এখান থেকে এটা দূরত্ব, এখান থেকে এটা দূরত্ব এ আর এখান থেকে দূরত্ব এক্স, এরকম আসতেছে। মনে করি বস্তুকণাটি একটি সময় পি বিন্দুতে অবস্থান করে। পিটা বড় হাতের পি। পি বিন্দুতে অবস্থান করে যেন ওপি সমান এক্স এবং ও এ সমান ওপি সমান এক্স, ও এ সমান এ। তাহলে কণাটির ত্বরণ ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইজ প্রপোর্শনাল 1/x স্কোয়ার। এখন দেখো, এটাকে যদি সমান করতে চাই তাহলে এখানে একটা মাইনাস চিহ্ন, এটা কত বলতো? সমানুপাতিক ধ্রুবক হচ্ছে মাইনাস মিউ বাই এক্স স্কোয়ার হবে। এখানে একটা ধ্রুবক দিলাম, সেটা কত? মিউ। কিন্তু মাইনাস চিহ্ন হলে এই কারণে যে কণাটি এটা হচ্ছে যে মূল বিন্দুর দিকে। যদি বস্তু কণার ত্বরণ বা বেগ মূল বিন্দুর দিকে হয় তাহলে নেগেটিভ চিহ্ন হয়, যার কারণে কত হয়েছে বলতো? মাইনাস। অর্থাৎ মাইনাস মিউ বাই, মিউ হচ্ছে ধ্রুবক, মিউ বাই এক্স স্কোয়ার। এখানে এটা উল্লেখ আছে যে যেখানে মিউ একটি সমানুপাতিক ধ্রুবক। এখন দেখো আরো কিছু নিয়ম আছে। ব্যাক হচ্ছে ডি এক্স বাই ডিটি, ত্বরণ ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। এই ব্যাক ত্বরণ মূল বিন্দুর দিকে হলে ঋণাত্মক হয়, অর্থাৎ নেগেটিভ চিহ্ন হয়। এখানে দেখো ব্যাক ত্বরণ নির্ণয়ের জন্য কিছু নিয়ম আছে। তার মধ্যে একটা নিয়ম হচ্ছে এরকম যে ত্বরণ হতে ব্যাক নির্ণয় করার জন্য 2 × dx বাই ডিটি দ্বারা গুণ করতে হয়, আর দোলনকাল হচ্ছে 2π/√μ। তাহলে কত দ্বারা গুণ করতে হবে? 2 × dx বাই ডিটি। এখানে লক্ষ্য করো, আমরা ত্বরণ থেকে যদি ব্যাক নির্ণয় করতে চাই তাহলে 2 × dx বাই ডিটি দ্বারা উভয় পাশে গুণ করব। তাহলে হবে কত বলতো? 2 × dx বাই ডিটি। এই পাশেও কিন্তু 2 × কত? dx বাই ডিটি দ্বারা গুণ করেছি, যার কারণে এরকম হয়ে গেছে। তাহলে আমরা উভয় পাশে 2 × dx বাই ডিটি দ্বারা গুণ করলাম, এরকম হলো। এখন দেখো এখানে ডি বাই ডিটি, ডিএক্স বাই ডিটি হোল স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে। কেন? কারণ এটাকে দেখো, এটাকে যদি ডেরিভেটিভ করা যায় তাহলে কিন্তু এরকম হয়। দেখো এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে হচ্ছে কত? 2 × x স্কোয়ার মনে করি, তাহলে 2 × dx বাই ডিটি
আবার আবার যদি এটাকে আবার ডেরিভেটিভ করা হয় তাহলে হবে কত ডি স্কোয়ার এক্স বাই কত হলো তো ডিটি স্কোয়ার। এই কারণে আমরা লিখতে পারি এটা সমান লিখতে পারি ডি বাই ডিটি ডিএক্স বাই ডিটি হোল স্কোয়ার। এই যেরকম এটার পরিবর্তে লিখতে পারি কত বলতো ডিএক্স বাই ডিটি হোল স্কোয়ার। এটাকে সব এরকম পাই। আর 1/x স্কোয়ার এটাকে পরিবর্তে লেখা যায় ডি বাই ডিটি 1/x। এই যে 1/x, তার মানে এটা সমাকলন করতে হবে, সমাকলন করলে এই রেজাল্টটা পাচ্ছি। লক্ষ্য করো, এটা আমাদের মনে রাখতে হবে। এটা যদি সমাকলন করে দেয় তাহলে উভয় পাশ থেকে কিন্তু ডিটি এইটুকু বাদ করবে, এইটুকু বাদ করবে, তাহলে সেক্ষেত্রে হয় ডিএক্স বাই ডিটি হোল স্কোয়ার। আর ডান পাশে হচ্ছে 2 মিউ 1/x প্লাস একটা c1। এই c1 হচ্ছে ধ্রুবক নাম্বার 1। আবার দেখো এটা কত ডি বাই ডিটি বাদ ডি বাই ডিটি বাদ, তাহলে কত ডিএক্স বাই ডিটি হোল স্কোয়ার সমান 2 মিউ 1/x প্লাস কত c1। এবার এটা c1। এখন দেখো আদিতে মানে আদি অবস্থায় x সমান কিন্তু a, তাহলে এটা ডেরিভেটিভ করলে হবে ডিএক্স বাই কত বলতো ডিটি সমান কত 0। তাহলে x সমান a, সেক্ষেত্রে কিন্তু আমরা বসাবো এখানে a বসাবো আর এটা 0 বসাবো। দেখো এটা 0 হবে, তাহলে 2 মিউ আর এখানে কত বলতো এই যে 2 মিউ, এখানে হচ্ছে কত 2 মিউ 1/a প্লাস কত c1, এরকম বসাবো। তাহলে দেখো লিখতে পারি আদিতে x সমান a, তাহলে ডেরিভেটিভ করলে ডিএক্স বাই ডিটি একে ডেরিভেটিভ করলে 0। এখানে হচ্ছে তাহলে লেখা যায় 1 নং সমীকরণ হতে লেখা যায় 0 0 2 মিউ 1/a অর্থাৎ 2 মিউ বাই a প্লাস c1। তাহলে c1 সমান লেখা যায় মাইনাস 2 মিউ বাই a। এবার এইটা 1 নম্বর সমীকরণ আবার বসাবো। 1 নং হতে পাই ডিএক্স বাই ডিটি, এটা 1 নং সমীকরণ ডিএক্স বাই ডিটি হোল স্কোয়ার সমান 2 মিউ বাই এক্স মাইনাস এই c1 ছিল, c1 এর পরিবর্তে আমরা এটা লিখছি, c1 এর পরিবর্তে লিখেছি কত 2 মিউ বাই a। এখন লক্ষ্য করো, তাহলে এখানে আমরা যদি 2 মিউ কমন নেই তাহলে এটা কিন্তু লসাগু নেওয়া যায়। কত লেখা যায় ডিএক্স বাই ডিটি হোল স্কোয়ার 2 মিউ, এটা হবে কত 2 মিউ, এখানে হবে 1/x মাইনাস 1/a, এটা সমান 2 মিউ x, আর এখানে কিন্তু হবে a মাইনাস x। এটাকে পরম মান করলে রুট ওভার যদি করি প্লাস মাইনাস 2 রুট ওভার 2 মিউ বাই রুট a, আর এখানে হবে রুট ওভার a মাইনাস x বাই রুট x। এরকম হয়ে গেছে। যেহেতু এটা মূল বিন্দুর দিকে, এটা বলা ছিল কিন্তু যে ও বিন্দু মুখী, এখানে কত a এখানে p ছিল, এটা বলা ছিল এরকম ও বিন্দুর দিকে, তাহলে নেগেটিভ চিহ্ন হবে। মূল বিন্দুর দিকে হলে নেগেটিভ হয়, বল কেন্দ্রমুখী হয় মাইনাস চিহ্ন নিয়ে পাই, কেন্দ্রের দিকে আসতেছে, এদিকে আসতেছে মাইনাস চিহ্ন নিয়ে পাই। তাহলে মাইনাস নিলে কত হবে প্লাস বাদ করবে, মাইনাস 2 রুট ওভার 2 মিউ বাই a রুট ওভার a মাইনাস x বাই x। এবার dx এর নিচে যাবে এই পুরোটা x জাতীয় পদগুলা, আর ডিটি এই ডিটিটা হবে কত বলতে এই পাশে। তাহলে আমরা লিখতে পারি রুট ওভার 2 মিউ a ইন্টু ডিটি, আর এই মাইনাস সহ এটা নিচে আসবে, তাহলে কত বলতো এটা নিচে গেলে এই রুট এক্সটা উল্টে যায় উপরে যাবে, কিন্তু এই রুট এক্স এখানে নিচে আসছে, তাহলে এটা যাবে উপরে, উপরে হবে রুট এক্স, নিচে হবে a মাইনাস এক্স ইন্টু কত ডিএক্স। এই মানটা পাচ্ছি আমরা। এবার উভয় পাশে সমাকলন করব, তাহলে সমাকলন চিহ্ন দিলাম। সমাকলন চিহ্ন দিয়ে আমরা কত লিখতেছি দেখো, এখানে এটা ইন্টিগ্রেশন করলে কত হবে রুট ওভার 2 মিউ বাই a t ইকুয়াল মাইনাস ইন্টিগ্রেশন, আমরা a মাইনাস এক্স এই জাতীয় পদ থাকলে x সমান a cos স্কয়ার থিটা লিখি যদি নিচে থাকে, নিচে a মাইনাস এক্স থাকলে কি থাকলে বলো তো, নিচে a মাইনাস এক্স থাকলে x সমান কত লিখব a cos স্কয়ার থিটা। এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে হচ্ছে কত বলো তো dx a, আর cos স্কয়ার থিটা হবে কত বলো তো 2 cos থিটা ইন্টু, আর cos থিটাকে ডেরিভেটিভ করলে হতো কত মাইনাস sin থিটা ইন্টু d থিটা। তাহলে দেখো এখানে
এরকম লিখেছি a cos স্কয়ার থিটা, এই যে এখানে কত dx সমান কত a 2 cos থিটা, আর cos থিটাকে ডেরিভেটিভ করলে হয় মাইনাস sin থিটা d থিটা। তাহলে এখানে মানগুলো বসাই দিই, এটা ইন্টিগ্রেশন করলে হয় যে dt এর সাপেক্ষে t মাইনাস রুট ওভার x সমান হচ্ছে a cos স্কয়ার থিটা, a cos স্কয়ার থিটা a x সমান কত a cos স্কয়ার থিটা, আর dx সেই dx এর মান হচ্ছে কত এটা। তাহলে dx এর মান এখানে কত, dx এর মান 2a বা a2 cos a2, তাহলে একটা মাইনাস চিহ্ন সহ আছে, কিন্তু এই মাইনাস যদি এখানে দেই তাহলে মাইনাস, তাহলে লেখা যায় মাইনাস 2a sin থিটা cos থিটা d থিটা এরকম। তাহলে এটা কত বলতো 2a, এই যে 2a, এই মাইনাস আর মাইনাস হয় প্লাস, প্লাস এখানে হচ্ছে কত 2a এখানে a কমন নেওয়া যায়, a কমন নিলে উপরে a থাকে, লক্ষ্য করো এই যদি কমন নেওয়া হয় তাহলে উপরে হবে a, নিচেও কিন্তু a থাকে, উপরে হবে cos স্কয়ার থিটা, নিচে হবে কত 1 মাইনাস। তাহলে আমাদের কিন্তু এরকম থাকে, এই যে এটা এরকম ইনটু এই যে a কমন নিছি, তাহলে দেখো a কাটা, আর এখানে কিন্তু আরো আছে সাথে কত বলতো 2a, মাইনাস মাইনাস তো নিয়ে নিছি প্লাস হয়ে গেল 2a, এটা 2a, এখানে কত sin থিটা cos থিটা, sin থিটা cos থিটা। লক্ষ্য করো এটা এই cos স্কয়ার থিটা, আর এটা যদি রুট ওভার উঠে যায় তাহলে cos থিটা হবে রুট ওভার স্কয়ার, 1 মাইনাস cos স্কয়ার থিটা হচ্ছে sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা রুট উঠে গেলে কত sin থিটা, আর উপরে কত 2a ইন্টিগ্রেশন চিহ্ন 2a, এখানে কত d থিটা আছে, এখানে কত ইন্টিগ্রেশন আছে, তাহলে 2a sin থিটা, এখানে হয় কত বলতো cos থিটা d থিটা, sin থিটা কাটা, 2a টা সামনে দেই, এবার cos থিটা আর cos থিটা cos স্কয়ার থিটা। তাহলে এখানে কিন্তু লেখা যায় দেখো 2a, এই যে cos থিটা cos স্কয়ার থিটা, তাহলে 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা, তাহলে দেখি আমরা এই যে 2 cos থিটা cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা সমান হচ্ছে 2 cos স্কয়ার থিটা সমান 1 প্লাস cos 2 থিটা। তাহলে দেখো এখানে লেখা যায় 1 প্লাস cos 2 থিটা, এটা কিন্তু 1 কে যদি ইন্টিগ্রেশন করো তাহলে থিটা হবে, আর cos 2 থিটাকে যদি ইন্টিগ্রেশন করো তাহলে হবে sin 2 থিটা বাই 2, সেই ক্ষেত্রে রুট ওভার 2 মিউ বাই a t a ইনটু কত ইন্টিগ্রেশন করলে থিটা, আর cos 2 থিটাকে ইন্টিগ্রেশন করার কারণে sin 2 থিটা বাই 2 প্লাস c2। আবার আদিতে t সমান 0, x সমান a, আর a যেন আমরা কত ধরছি বলতো a cos স্কয়ার থিটা, তাহলে এখানে t সমান 0 এরকম ধরলাম, x সমান কত a, তাহলে x সমান আমার কত ধরা হয়েছে a cos স্কয়ার থিটা, তাহলে x সমান ধরা হয়েছে আর কি, এটা যে x সমান আমরা লিখেছি যে x সমান a cos স্কয়ার থিটা, তাহলে তার সামনে একটা a আছে যেটা, তাহলে কত লেখা যায় বলতো a, এবার এটুকু যদি বাদ দিই তাহলে উভয় পাশ থেকে a কাটা, তাহলে হয় কত বলতো cos স্কয়ার থিটা সমান কত বলতো 1 cos থিটা সমান কত হলো বলতো শুধু 1। এবার cos থিটা cos 0 ডিগ্রি মান 1, তাহলে থিটা সমান কত 0 ডিগ্রি, তাহলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এটাও 0, এটাও কত বলতো 0, এটির মানও 0, তাহলে c2 এর মান কত 0, তাহলে দেখো এটা কত টির মান 0, এই যে টির মান 0, থিটার মান 0, আর এখানে sin 0 মান 0, তাহলে c2 এর মান কত 0। এবার এই c2 এর মান কোথায় বসাবো, 2 নং বসাবো, তাহলে 2 নং যদি বসাই তাহলে হচ্ছে কত বলো এরকম পেয়ে যাচ্ছি, এরকম c2 2 নং এ বসাইলাম, বসায় 2 নং হতে পাই, 2 নং হতে যেরকম যা লেখা ছিল এটা শুধু 0 বসিয়েছি। দেখো এবার এখানে লেখা যায় এটা যা আছে তাই, থিটা বলতে দেখো এখানে লেখা যায় কত x সমান, এটা ধরে নিয়েছিলাম কিন্তু x সমান a cos স্কয়ার থিটা, তাহলে cos স্কয়ার থিটা সমান হচ্ছে x বাই a, তাহলে cos থিটা হচ্ছে রুট ওভার x বাই a, আর থিটা হচ্ছে কত বলতো cos ইনভার্স, শুধু থিটা সমান cos ইনভার্স রুট ওভার x বাই a। আর এখানে দেখো লক্ষ্য করো sin থিটা হচ্ছে আমরা জানি sin থিটা সমান রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা,
আর cos স্কয়ার থিটা সমান কত বলতো? cos স্কয়ার থিটা সমান x/a। তাহলে লেখা যায় 1 - x/a। তাহলে আমাদের যেখানে আছে কত, এখানে দেখো লক্ষ্য করো, এখানে সাইন এটা আসলো কি করে 2 sin থিটা cos থিটা। লক্ষ্য করো এখানে আছে কত সাইন 2 থিটা। সাইন 2 থিটা হচ্ছে 2 sin থিটা cos থিটা। সাইন 2 থিটা হচ্ছে কত 2 sin থিটা cos থিটা। আর সাইন থিটার পরিবর্তে লেখা যায় এই 2 2 কাটা, সাইন থিটার পরিবর্তে লেখা যায় কত বলতো √1 - x/a x/a। আর cos থিটার পরিবর্তে লেখা যায় √x/a। থিটার পরিবর্তে লেখা যায় cos ইনভার্স √x/a। হ্যাঁ, এই ক্ষেত্রে কত বলতো a এই যে a নিলাম, আর এইখানে যা আছে বাম পাশে তাই লিখেছি। দেখো a দ্বারা গুণ করে দিলে এটার সাথে এটাই গুণ করছি। আর এইখানে দেখো এখানে আছে √a, এটা যদি গুণ করি a, এই যে a, আর এখানে আছে কত বলতো √x/√a। আর এখানে দেখো a যদি কোণ নেই তাহলে কত হবে a - x। তাহলে এটা যদি লেখা যায় √x/√a, এখানে কত √a - x/√a। √a তাহলে √a স্কয়ার, তাহলে শুধু a হয় আর একটা a কাটাকাটি করলে কত a কাটা যাবে, এখানে থাকবে √x * √a - x। x অর্থাৎ x ইন্টু কত √, এই যে √x * a - x। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। এখন এটাকে যদি আমরা সমীকরণ নাম্বার দিই 3 দ্বারা এইভাবে লিখতে পারি a cos ইনভার্স √x/a প্লাস √ax - x²। সমীকরণ 3 ইহাই গতির সমীকরণ। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। এখন দোলন কাল নির্ণয় 2 নংয়ে x সমান কত a হতে x সমান a হতে a, বড় হাতের a হতে x সমান কত, সরি। এখন দেখো দোলন কাল নির্ণয়ের জন্য 2 নংয়ে x সমান a, x সমান দেখো এই বিন্দুতে হচ্ছে এই বিন্দুতে x সমান a আর এই বিন্দুতে x সমান 0 বসালে a হতে ও বিন্দুতে পৌঁছানোর সময় পাওয়া যাবে। তাহলে আমরা দেখি বসাই আমরা 2 নং সমীকরণে। তাহলে 2 নং সমীকরণে এরকম √2μ/a t সমান, এখন কত বসাবো বলতো, সমান a ইন্টু কত π/2 প্লাস কত 0। প্রশ্ন হচ্ছে এটা কিভাবে হলো, এটা একটু দেখি আমরা। এখানে আমাদের লেখা একটু ত্রুটি আছে। 2 নংয়ে x সমান a বসাতে হবে। a বসাইলে এখান থেকে কিন্তু এখানে চলে আসবে x সমান 0 বসাইলে। তাহলে আমরা x সমান 2 নং সমীকরণে x সমান 0 বসাবো। x সমান যদি 0 বসাই তাহলে এটা রয়ে যাবে √2μ/a t a cos ইনভার্স x এর মান 0, তাহলে cos ইনভার্স 0 বলে নেই এখানে a ইন্টু cos ইনভার্স 0। cos কত ডিগ্রি মান 0, cos হচ্ছে π/2 ডিগ্রি মান 0, 90 ডিগ্রি মান 0। তাহলে হয়ে যাচ্ছে আর x এর মান যদি এখানে 0 বসে এটাও 0 এটাও 0, তাহলে প্লাস কত বলতো 0, অর্থাৎ a ইন্টু π/2। তখন আমরা এরকম পেয়ে যাচ্ছি, এটা এরকম পাচ্ছি, এই যে এটা a অর্থাৎ a t সমান, এটা উল্টে যাবে, উল্টে গেলে কত উপরে a π/2 আর এটা উল্টে গেলে a/2μ। কাটাকাটি গেলে দেখো 2√2μ আর উপরে a আর এখানে কত বলতো এর পাওয়ার হাফ আর এখানে কত a অর্থাৎ √a * a π। হ্যাঁ, এরকম পূর্ণ দোলনকাল বা দোলনকাল সমান। এটাকে দেখো লক্ষ্য করো, এটা কিন্তু 4 বার হবে। লক্ষ্য করো এখানে যদি করো, এটা যদি তুমি এ ধরো তাহলে এখান থেকে আসবে, প্রথমে এখান থেকে এইটুকু আসবে, আবার এখান থেকে কিন্তু এরকমই ঠিক এতটুকু দূরত্বে এটাই দূরত্ব যাবে, আবার পুনরায় এখানে আসবে, আবার এখানে আসবে। তার মানে এটা মোট 4 বার হবে। এখান থেকে একবার আসলো পুরাটা,
অর্থাৎ একই দূরত্ব, অর্থাৎ এই দূরত্ব এখান থেকে এইটা দূরত্ব যদি করি তাই সেই দূরত্ব 4 গুণ, কারণ 1 2 3 4, তাহলে এই কারণে 4 দ্বারা গুণ করা হয়েছে। 4 দ্বারা গুণ করলে এটা কত হবে √ এটা আমরা এটা পেয়ে যাচ্ছি, এটা অ্যান্সার। তাহলে এটাকে আমি আরেকবার দেখাই। লক্ষ্য করো এখানে বস্তুর গতি এবং দোলনকাল নির্ণয় করতে হবে। তাহলে এটা কেন্দ্রমুখী হয়ে যাওয়ায় কেন্দ্রমুখী হয়ে এটা মাইনাস চিহ্ন হয়েছে। এবার এটা আমরা এই যে ত্বরণ থেকে বেগ নির্ণয় করব, এই কারণে 2dx/dt দ্বারা উভয় পাশে গুণ করেছি, গুণ করে সমাকলন করে 1 নম্বর সমীকরণ পেয়েছি। অতঃপর আমরা এটা পেয়েছি আমরা এরকম রেজাল্ট পেয়েছি। এখানে এরকম 2 নম্বর সমীকরণ পেয়েছি আমরা। এখান থেকে দেখো ইহাই 3 নম্বর থেকে ইহাই নির্ণয় গতির সমীকরণ। দোলনকাল নির্ণয় করার জন্য আমরা এরকম পাচ্ছি, অতএব পূর্ণ দোলনকাল এই পাচ্ছি। ইহাই নির্ণয় সমাধান। আশা করি বুঝতে পেরেছ। নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। আল্লাহ হাফেজ।